গীত সংহিতা ৬৫ অধ্যায়। হে ঈশ্বর, সিয়নে প্রশংসা তোমার অপেক্ষা করে, তোমার উদ্দেশ্যে মানত পূর্ণ করা যাইবে। হে প্রার্থনা শ্রবণকারী, তোমারই কাছে মর্তমাত্র আসিবে। অপরাধসমূহ আমা হইতে প্রবল, তুমি আমাদের অধর্ম সকল মার্জনা করিবে। ধন্য সেই যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আনো, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে। আমরা পরিতৃপ্ত হইব তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে। হে আমাদের ত্রাণেশ্বর, তুমি ধার্মিকতায় ভয়ানক ক্রিয়া দ্বারা আমাদিওকে উত্তর দিবে। তুমি পৃথিবীর সমস্ত প্রান্তরের এবং দূরবর্তী সমুদ্রবাসীদের বিশ্বাসভূমি। তুমি নিজ শক্তিতে পর্বতগণের স্থাপনকর্তা, তুমি পরাক্রমে বদ্ধকোটি। তুমি সমুদ্রের গর্জন, তাহার তরঙ্গের গর্জন ও জাতিগণের কোলাহল শান্ত করিয়া থাকো। আর প্রান্তনিবাসীরা তোমার চিহ্ন সকল দেখিয়া ভয় পায়। তুমি প্রত্যুষের ও সন্ধ্যাকালের উদয়স্থানকে আনন্দ গানময় করিয়া থাকো। তুমি পৃথিবীর তত্ত্বাবধান করিতেছ, উহাতে জলসেচন করিতেছে, উহা অতিশয় ধনাঢ্য করিতেছে। ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ। এইরূপে ভূমি প্রস্তুত করিয়া তুমি মনুষ্যদের শস্য প্রস্তুত করিয়া থাকো। তুমি তাহার সীতা সকল জলসিক্ত করিয়া থাকো, তাহার আলি সকল সমান করিয়া থাকো। তুমি বৃষ্টি দ্বারা তাহা কোমল করিয়া থাকো, তাহার অঙ্কুরকে আশীর্বাদ করিয়া থাকো। তুমি আপন মঙ্গল ভাবের বৎসরকে মুকুট পরাইয়া থাকো। তোমার চক্রচিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য খরে, তাহা প্রান্তরস্থ চরানি স্থান সকলেতে খরে এবং উপপর্বতগণ হর্ষরূপ কটিবন্ধন পায়। মাঠ সকল মেষপালে ভূষিত হয়, তলভূমি সকল শস্যে পরিচ্ছন্ন হয়। তাহারা আনন্দধ্বনি করে, তাহারা গান করে। আমেন।